আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে 2024 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দেখাবো ভেটকি মাছ দিয়ে লাউ পাতা ভর্তা। উপকরণ হিসেবে লাগবে 300 গ্রাম লাউ পাতা, যা আমি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে 2টি পেঁয়াজ কুচি, একটি রসুন। এখানে রসুনের কোয়া অবশ্যই আস্ত রাখতে হবে। লাগবে 5-6টি কাঁচা ঝাল, 1 পিস ভেটকি মাছ যা লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। এখানে আপনারা রুই বা কাতলা মাছ দিয়েও এটি করতে পারেন। লাগবে 1/4 কাপ সরিষার তেল এবং স্বাদ মতো লবণ। প্রথমে প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সামান্য গরম হলে দিয়ে দিব পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝাল। পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝাল ভালো করে ভেজে বাদামি করে নিতে হবে। বাদামি হয়ে আসলে আমি উঠিয়ে নিব। ঠিক এরকম একটা বাদামি কালার আসলে উঠিয়ে নিতে হবে, না হলে বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগবে। এবার সামান্য পরিমাণ সরিষার তেলে আমি লাউ পাতা ভেজে ভালোভাবে সেদ্ধ করে নিব। যেহেতু লাউ পাতা ধুয়ে নিয়েছি এবং শাক থেকে এমনিতেও পানি বের হয়, এজন্য এখানে কোনো বাড়তি পানি দিব না। এভাবে একদম লো আঁচে আমি এই লাউ পাতা সেদ্ধ করে নিব, এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিব, না হলে পুড়ে যেতে পারে। এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে আমি লাউ পাতা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি মাছের কাঁটা বেছে নিব। যদিও ভেটকি মাছে কাঁটা নেই বললেই চলে, এবং ভেটকি মাছ দিলে স্বাদটাও বেশ ভালো হয়। লাউ পাতা ঠান্ডা হয়ে এলে আমি শিলপাটায় বেটে নিব। এজন্য আমি সামান্য লবণ দিয়ে পাটায় বেটে নিচ্ছি। লবণ দিয়ে বেটে নেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচা ঝাল এর সাথে মিশিয়ে আবারও ভালো করে বেটে নিব। ভালোভাবে বাটা হয়ে গেলে সবশেষে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে হাতে করেই মাখিয়ে নিব। ব্যাস হয়ে গেল ভেটকি মাছ দিয়ে লাউ পাতা ভর্তা। এই ভর্তা খেতে সত্যিই অসাধারণ। 1 প্লেট ভাত অনায়াসে এই ভর্তা দিয়ে শেষ করে ফেলতে পারবেন। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।